হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কি করছো? আমি সেই ছাতুর রেসিপিটা আজকে দেখাবো, কারান ছাতু। তো প্রথমে আমি কড়া গরম করে নিলাম, কড়াতে তেল দিলাম, দিয়ে ছাতুগুলো দিয়ে দেবো। এটা থেকে কিন্তু অনেক জল বেরোবে, তো জলটা পুরো শুকিয়ে ছাতুটা কিন্তু ভেজে নিতে হবে। জলটা ফেলে দেবে না, জলটা পুরো শুকিয়ে নেবে। শুকিয়ে ছাতুটা কিন্তু সুন্দর করে ভেজে নেবে, তাহলে টেস্টটা বাড়ে। হয়তো সবাই করো বা জানো, যারা জানো না তাদের জন্য বলছি। তারপর ছাতুর জল অনেক বেরিয়েছিল, সেটা তোমাদের দেখানো হয়নি। আমার এবার ছাতুটা ভেজে আমি তুলে নিলাম। এবার ওই একই কড়াতে আবার তেল দিলাম, একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা ভালো করে ভাজা হলে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে 1 চামচ মতো আদা রসুন বাটা, 1 চামচ পোস্ত বাটা। তো পোস্তটা আমি দিলাম, তোমরা যদি চাও পোস্তটা স্কিপ করতে পারো, আমার ভালো লাগে এই জন্য পোস্ত বাটা একটু দিলাম। সাথে দিলাম একটু সামান্য জল। এরপর গুঁড়ো মশলা যেমন হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপরে নুন, জিরে, সবাই যে যেমন মশলা খাবে ওই রকম দিয়ে দেবে। এখানে মোটামুটি পুরো মাংসর মতো রান্না হবে, সমস্ত মশলা এখানে দিতে হবে। সাথে আমি দিলাম একটু লঙ্কা গুঁড়ো আর একটা টমেটো কুচিও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা এরপর ভালো করে কষিয়ে নেব। ছাতু কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে আমি আলু আর ঝিঙে দিয়ে করব। এটা আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। তো আমি একটা আলু, বড় সাইজের আলু কুচি করে রেখেছিলাম, সেই আলুটা দিয়ে দিলাম। ঝিঙাটা একটু পরে দেবো, আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। ঝিঙা তো সেদ্ধ হতে টাইম লাগে না, এখনই যদি ঝিঙাটা দিয়ে দিই তো গলে যাবে। তো আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। আলুটা মোটামুটি 80% মতো যখন সেদ্ধ হয়ে যাবে, তখন এর মধ্যে ঝিঙেগুলো অ্যাড করে দেবো। এখন ঝিঙেগুলো দিয়ে দিলাম, তারপর ঝিঙে থেকেও কিন্তু জল অনেক রিলিজ হবে। তো ঝিঙেগুলো দিয়ে আমি পর একটু আরও ঢাকা দিয়ে দেবো। তো এরকমভাবে কে রান্না করো অবশ্যই জানিও। আমি তো এরকমভাবেই রান্না করি। আর ছাতুর সাথে ঝিঙাটা কিন্তু অসাধারণ লাগে খেতে। শুধু ছাতুটাও ভালো লাগে, কিন্তু এরকম ঝিঙে আর আলু দিয়ে করে দেখবে একবার, সত্যি খেতে কিন্তু খুব সুন্দর লাগে। কষাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি যে ছাতুগুলো ভেজে রেখেছিলাম, ছাতুগুলো অ্যাড করব। আর একটু জাস্ট ঢাকা দিয়ে দিয়ে, মনে হচ্ছে যেন আরেকটু আলুটা সিদ্ধ হবে এরকম মনে হলো। তো দেখো ঢাকা দিয়েছি, কত জল বেরিয়েছে আবার ঝিঙে থেকে। এরপর আমি দিয়ে দিলাম তোমার ছাতু ভাজাগুলো, যেগুলো আমি আগের থেকে ভেজে রেখেছিলাম, সেগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। ছাতুগুলো এরপর এর সাথে ভালো করে মিশিয়ে দেবো। এখানে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই, ঝিঙে থেকে জল যে বেরোবে ওটাতেই রান্না হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে দেবে, নাহলে কিন্তু এরপর নিচ থেকে ধরে যাবে। তো আমি বেশ কিছুক্ষণ চাপা দিয়ে এরকমই রেখে দেবো। কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। তো কিছুক্ষণ পর আমি এখন ঢাকাটা খুলে দেখব। তারপর পুরো তেল ছেড়ে এসছে, দেখতেই পাচ্ছ তোমরা কেমন তেল ছেড়ে এসছে। রান্নাটা কিন্তু কমপ্লিট। উপর থেকে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, আর এরপর নামিয়ে নেব। তো চলো গরম গরম ভাতে পরিবেশন করব, দারুণ লাগে, অসাধারণ। তোমরা একবার যে মানে করো এইভাবে একবার ট্রাই করে দেখো, সত্যি খুব সুন্দর লাগবে। চলো টাটা।